বাইজিদ হাসান তাজিম। কিছুদিন আগে এই তরুণের তামিম ইকবালকে বোল্ড করার ভিডিওটি ভাইরাল হয়। বাইজিদ বিসিবির নেট বোলার হিসেবে সুযোগ পেয়েছেন। সাভার ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করার পর উচ্চশিক্ষার দিকে ছোটেননি তিনি। ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে পূর্ববর্তী প্রজন্মের মতো ক্যারিয়ার গড়ার নিশ্চয়তা খোঁজেননি। ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়ে নিজের প্রতিভা কাজে লাগাতে চেয়েছেন। ক্রিকেটকেই বেছে নিয়েছেন কাঙ্ক্ষিত ক্যারিয়ার হিসেবে। প্রথমে আসছিলাম শখের বসে, কিন্তু পরবর্তীতে এখানে এসে যখন আমার কোচ আব্দুল মোমেন স্যার উনি আমাকে যেভাবে তৈরি করতেছেন আলহামদুলিল্লাহ, তো দেখতেছি যে আমার সম্ভাবনাময় আমি দেখতেছি যে বিসিবি একাডেমিতে নিয়মিত নেট বোলিং করতেছি। লাস্টে সর্বশেষ তামিম ইকবাল ভাইয়ের সাথে সুন্দর একটা নেট সেশন পার করছে। ভাই অনেক ইন্সপিরেশন করছে আমাকে, যে বলে পেজ আছে ভালো, বলে লাইন লেন্থ ভালো, সুইং ভালো, মানে আমাকে ওইভাবে আমার কনসিস্টেন্সিটাকে ধারাবাহিকতাকে ধরে রাখতে বলছে। আব্বা আম্মার সাপোর্ট আগে অতটা না থাকলেও যখন আমি তামিম ইকবাল ভাইকে আউট করলাম, এই ভিডিওটা যখন অনেক মানুষের কাছে গেছে, ভিডিওটা ভাইরাল হয়েছে, এরপর থেকে আব্বা আম্মার অনেক পজিটিভ থিংটা অনেক বেড়ে গেছে। আব্বু এখন অনেক আমার খেয়াল রাখে যে নিয়মিত প্র্যাকটিসে যাচ্ছে কিনা, ফিটনেস করতেছে কিনা, আমার প্র্যাকটিসে কোনো গ্যাপ আছে কিনা, কোনো কিছু লাগবে কিনা। বাইজিদ কিন্তু একা নন, তার মতো আরও অনেক তরুণ পেশা হিসেবে ক্রিকেটের দিকে ঝুঁকছেন। অথচ 2 যুগ আগেও চিত্রটা এমন ছিল না। পড়াশোনায় নাম নেই, মাঠে গিয়ে ব্যাটে বলের ঠোকাঠুকি। একটা সময় ছিল যখন ক্রিকেট খেলতে গিয়ে বাবা মায়ের হাতে এমন বকুনি শুনতে হয়েছে, ছেলেপুলেদের উত্তম মধ্যমও হজম করতে হয়েছে। ক্রিকেট তখন শৌখিনদের খেলা। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তের সন্তানেরা ক্যারিয়ার করতে পড়াশোনা করবে, পরিবারের এমনটাই চাওয়া ছিল। কিন্তু সময় পাল্টেছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিলের মতো ক্রিকেট নিজেই হয়ে উঠেছে আরেকটি আকর্ষণীয় পেশা। সন্তানের মধ্যে প্রতিভার লক্ষণ দেখলে বই খাতার বদলে ক্রিকেটের ব্যাট বল হাতে তুলে দিচ্ছেন বাবা মারাও। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই নিয়ে যাচ্ছেন ক্রিকেট একাডেমিতে। আমি ছোটকালে ক্রিকেট খেলতাম আর বিভিন্ন একাডেমিতে খেলেছি, তো যে কোনো কারণে আমি সেটা কন্টিনিউ করতে পারি নাই। যেহেতু আমি পারি নাই, আমি চাই আমার ছেলে একটা পর্যায়ে আসুক, যে কারণে আমি তাকে একাডেমিতে ভর্তি করি। বাংলাদেশে বিভিন্ন জাতীয় পর্যায়ে নানান ধরনের খেলা রয়েছে এবং প্রিমিয়ার লিগ রয়েছে, আরও বিপিএল আছে, আরও বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, যেটা একটা ভালো অঙ্কের টাকা একটা প্লেয়ার সে সারা বছর যাবত মানে ইনকাম করতে পারবে। আমার বাবা মা আমার ক্রিকেটে অনেক সাহায্য করে। বাবা চাই আমি যেন একটা বড় ক্রিকেটার হতে পারি। ধানমন্ডি স্পোর্টস ক্লাব আমার ছেলে এবার এজ লেভেল দিবে, ওর প্র্যাকটিস করানোর জন্য এখানে নিয়ে আসা না। ওকে আমি 2 দিকেই রাখছি, 2 দিকে আছে, পড়াশোনাও ভালো, ক্লাসে ফার্স্ট বয়, আবার ক্রিকেটও মোটামুটি আল্লাহর রহমতে বেশ ভালো আছে। ক্রিকেট একাডেমিগুলো এখন আর খালি থাকে না। সকাল বিকাল মাঠে ভিড় লেগে থাকে স্বপ্নবাজদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ার। কিছু করতে পারলেও ক্রিকেট খেলবো, ইনশাল্লাহ না করতে পারলেও ক্রিকেট খেলবো। ক্রিকেট একটা এক্সপেন্সিভ গেম, পরিবারের থেকে সাপোর্ট খুবই ইম্পর্ট্যান্ট। তবু আমার ছোটোবেলা থেকে সাপোর্ট ছিল, এখনও আছে আলহামদুলিল্লাহ। তবুও একটা পিছুটান, একটা মানসিক পিছুটান থাকেই, যে পড়ালেখার পাশাপাশি এত টাকা পয়সা খরচ করতেছি, সময় খরচ করতেছি, পড়ালেখাটাকে স্কিপ করে একটা পিছুটান পারিবারিকভাবে বাঙালি হিসাবে থাকে। ক্রিকেটটা আসলে কি স্পোর্টসটাই পেশাদারিত্ব হয়ে উঠছে। তো অনেকে যদি ন্যাশনাল টিম নাও খেলে, ফার্স্ট ডিভিশনে সে যদি পারফর্মার প্লেয়ার হয়, সে সংসার চালানোর মতো অ্যাবিলিটি তার হয়ে যায়। তো যে ক্ষেত্রে যদি সে প্রিমিয়ার ডিভিশন খেলতে না পারে, তো আমাদের কর্পোরেট লিগ আছে, কর্পোরেটের সেখানে একটা ভালো চান্স থাকে, পাশাপাশি চাকরিও করতে পারে, পাশাপাশি খেলাধুলাও করতে পারে সপ্তাহে। এখন ক্রিকেট নিয়ে 8-10টা বছর আমার চলে গেছে পড়াশোনার পাশাপাশি। তো এখন চিন্তা ভাবনা হচ্ছে যে এটাই আমার পেশাই, এক প্রকার পেশার মতোই হয়ে গেছে আমার জন্য। বা আমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, এই জন্য ডিপ্লোমা কমপ্লিট করছি আমি পলিটেকনিক্যাল থেকে। এখন ইচ্ছা হচ্ছে যে আপনার একটা প্রাইভেট ভার্সিটি থেকে আপনার সিএসসিটা করে নিই। একটা ভালো জায়গায় খেলছি, এইজ লেভেল খেললাম, ডিভিশন খেলছি। দেন যখন আন্ডার 19 সুযোগ পাই, তখন ফ্যামিলিও দেখে যে ভালো একটা জায়গায় যাচ্ছি, ভালো একটা ফিউচার আছে, তখন আর এই খেলা নিয়ে কোনো করে নেই। ফ্যামিলিতে একটু সমস্যার কারণে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে আর আমার পড়াশোনা করা হয়নি। তো এখন ফ্যামিলির যতটুকু সাপোর্ট করতেছে ক্রিকেটের জন্যই করতেছে। পাড়া মহল্লায় ক্রিকেট খেলতাম, তখন আর কি এলাকার মধ্যে যত খেলা হইতো সব খেলাতে আলহামদুলিল্লাহ ভালো খেলতাম, ম্যান অফ দ্য ম্যাচ পাইতাম। তো ওই জায়গা থেকে আর কি বাবা মা চিন্তা করছে যে ওর যদি কিছু একটা দেই, একটা একাডেমিতে ভর্তি করে ভালো কিছু করব। পেশা হিসেবে আকর্ষণীয় হয়ে ওঠায় ক্রিকেট একাডেমির চাহিদা বেড়েছে। শুধু ঢাকাতেই বিসিবি নিবন্ধিত একাডেমি আছে 80-র উপরে। আগে এক সময় বাংলাদেশে খুব গরিব ছেলেরা আসতো বা যাদের টাকা পয়সা কম। এখন ইদানিং অনেক বড় বড় যাদের টাকা পয়সা আছে,
ওরা বেশি আসছে। প্রিমিয়ার লিগ আপনার ভালো একটা অ্যামাউন্ট হয়, বিসিএল আছে, এনসিএল আছে, বিপিএল আছে। প্রিমিয়ার লিগটা ভালো খেলে ওদের কাছে কোনো ব্যাপার না 50 লক্ষ টাকা ইনকাম করা। এখন প্রিমিয়ার লিগ খেলে আপনার 30 লক্ষ টাকা অনায়াসে হবে। যখন আমরা আইসিসি চ্যাম্পিয়ন হলাম, আমরা ওয়ানডে স্ট্যাটাস পেলাম, তখন থেকেই প্লেয়ারদের মধ্যে একটা উদ্দীপনা ছিল যে আমি প্লেয়ার হব। 80% বা 70% আছে যে তারা চায় হলো তাদের ছেলেরা যেন ভালো কিছু করে, মানে খারাপ সঙ্গের মধ্যে যেন না যায়। খেলার মধ্যে থাকলে তো আসলে খারাপ কিছু করার প্রশ্নই আসে না। কর্পোরেট ক্রিকেটটা বেশি চলে আসছে সামনের দিকে এগিয়ে। দেখা গেছে যে যারা ক্রিকেট নিয়ে খেলছে, আমরা নট ইভেন দো যে ক্রিকেট লিগেই যে খেলতে হবে, টেপ টেনিসেও এখন দেখা গেছে যে অনেকে প্লেয়ার আছে টেপ টেনিস খেলে সেরেও 8-10 লাখ টাকাও আপনার তারা ইনকাম করছে আর কি।